আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের প্রিয় চ্যানেলে সবাইকে স্বাগত। আপনারা কি ইংরেজিতে কথা বলতে গিয়ে আটকে যান? বিশেষ করে ছোট ছোট শব্দ যেমন অন, মি, অ্যাট, উইথ এগুলো কোথায় বসবে তা নিয়ে কি কনফিউশন হয়? আজকের ভিডিওটি আপনাদের জন্য। আজ আমরা একটি বিশেষ চার্ট থেকে গুরুত্বপূর্ণ কিছু ইংরেজি শব্দ এবং তাদের সঠিক ব্যবহার শিখব। কথা দিচ্ছি, ভিডিও শেষে আপনার আত্মবিশ্বাস অনেক বেড়ে যাবে। তাই একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। শুরু করার আগে একটা কথা বলি, অনেকেই ভাবেন আমার দ্বারা ইংরেজি হবে না, বা আমি তো বাংলা মিডিয়ামে পড়েছি। মনে রাখবেন, কোনো ভাষা মেধা নয়। ভাষা হলো একটি অভ্যাস। সাইকেল চালানো বা রান্না করা যেমন আমরা বারবার ভুল করে শিখি, ইংরেজিটাও তাই। ভুল করতে ভয় পাবেন না। আজ আপনি ভুল ইংরেজি বলছেন মানেই আপনি শেখার চেষ্টা করছেন। যারা চেষ্টা করে না তারা কোনোদিন সফল হয় না। আপনি পারবেন, শুধু নিজের উপর বিশ্বাস রাখুন। আজ আমরা যে শব্দগুলো শিখব সেগুলোকে ইংরেজিতে বলা হয় প্রিপোজিশনস। এগুলো মূলত বাক্যের মধ্যে থাকা নাউন বা প্রোনাউনের আগে বসে অন্য শব্দের সাথে সম্পর্ক তৈরি করে। চলুন এক এক করে উদাহরণের মাধ্যমে শেখা যাক। বাই। বাই মানে দ্বারা, দিয়ে বা কাছে। ফর এক্সাম্পল, হি কেম বাই বাস। হি কেম বাই বাস মানে সে বাসে করে এসেছে। কিপ ইট বাই দ্য উইন্ডো। কিপ ইট বাই দ্য উইন্ডো এটা জানালার পাশে রাখো। ইন। ইন মানে মধ্যে। আই অ্যাম ইন দ্য রুম। আই অ্যাম ইন দ্য রুম এর মানে আমি ঘরের মধ্যে আছি। আবার ইট হ্যাপেন্স ইন জানুয়ারি। ইট হ্যাপেন্স ইন জানুয়ারি এটা জানুয়ারিতে ঘটে। অ্যাট। অ্যাড মানে এ বা এ। নির্দিষ্ট সময় বা ছোট জায়গা বোঝাতে অ্যাটকে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, আই অ্যাম অ্যাট হোম। আই অ্যাম অ্যাট হোম আমি বাড়িতে আছি। আবার দ্য মিটিং ইজ অ্যাট 5 p.m. দ্য মিটিং ইজ অ্যাট 5 p.m. মিটিংটি বিকেল 5টায়। এখানে নির্দিষ্ট সময় বোঝাতে অ্যাটকে ব্যবহার করা হয়েছে। অন। অন মানে উপরে। লেগে থাকা অবস্থা বোঝাতে অনকে ব্যবহার করা হয়। যেমন, দ্য বুক ইজ অন দ্য টেবিল। দ্য বুক ইজ অন দ্য টেবিল বইটি টেবিলের ওপর। আবার হি ওয়াজ বর্ন অন মানডে। হি ওয়াজ বর্ন অন মানডে সে সোমবার জন্মেছিল। এখানে বার বোঝাতে অনকে ব্যবহার করা হয়েছে। অফ। অফ মানে এর। যেমন, দ্য কালার অফ দ্য কার। দ্য কালার অফ দ্য কার এর মানে হলো গাড়ির রং। আবার এ গ্লাস অফ ওয়াটার। এ গ্লাস অফ ওয়াটার এক গ্লাস জল। এই দুটি উদাহরণে আমরা অফকে ব্যবহার করলাম। চলুন পরের শব্দগুলো শেখা যাক। বাট। বাট মানে কিন্তু। আই লাইক টি বাট নট কফি। আই লাইক টি বাট নট কফি আমি চা পছন্দ করি কিন্তু কফি নয়। এভরিওয়ান ওয়েন্ট বাট মি আমি ছাড়া সবাই গিয়েছিল। এই দুটি উদাহরণে আমরা বাটের ব্যবহার দেখলাম। ফর। ফর মানে জন্য। দিস গিফট ইজ ফর ইউ। দিস গিফট ইজ ফর ইউ এই উপহারটি তোমার জন্য। ওয়েট ফর 5 মিনিটস 5 মিনিট অপেক্ষা করো। এখানে আমরা ফরের ব্যবহার শিখলাম। অফ। অফ মানে বিচ্ছিন্ন হওয়া বা বন্ধু। ফর এক্সাম্পল, টার্ন অফ দ্য লাইট। টার্ন অফ দ্য লাইট আলোটি বন্ধ করো। হি ফেল অফ দ্য সাইকেল। হি ফেল অফ দ্য সাইকেল সে সাইকেল থেকে পড়ে গেল। উইথ। উইথ মানে সাথে। কাম উইথ মি। কাম উইথ মি আমার সাথে এসো। আই রাইট উইথ এ পেন। আই রাইট উইথ এ পেন আমি কলম দিয়ে লিখি। চলুন আরো কিছু শব্দ শেখা যাক। ফ্রম। ফ্রম মানে থেকে। আই এম ফ্রম কলকাতা আমি কলকাতা থেকে আসছি। টেক ইট ফ্রম হিম তার কাছ থেকে এটা নাও। ইনটু। ইনটু মানে ভিতরে প্রবেশ বা গতিশীলতা। যেমন, শি ওয়েন্ট ইনটু দ্য রুম। শি ওয়েন্ট ইনটু দ্য রুম সে ঘরের মধ্যে ঢুকলো। এখানে ভিতরে প্রবেশ বোঝাতে আমরা ইনটুকে ব্যবহার করলাম। আবার pour টি ইনটু দ্য কাপ। pour টি ইনটু দ্য কাপ কাপে চা ঢালো। অনটু। অনটু মানে উপরে বা গতিশীলতা। দ্য ক্যাট জাম্পড অনটু দ্য টেবিল। দ্য ক্যাট জাম্পড অনটু দ্য টেবিল বেড়ালটি টেবিলের ওপর লাফিয়ে উঠল। স্টেপ অনটু দ্য স্টেজ।
স্টেপ অনটু দ্য স্টেজ, স্টেজে উঠে এসো। নিয়ার, নিয়ার মানে কাছে। মাই স্কুল ইজ নিয়ার মাই হাউস, মাই স্কুল ইজ নিয়ার মাই হাউস, আমার স্কুল আমার বাড়ির কাছে। ইজ দেয়ার এ শপ নিয়ার হিয়ার, ইজ দেয়ার এ শপ নিয়ার হিয়ার, কাছে পিঠে কি কোনো দোকান আছে? তাহলে আমরা দেখলাম নিয়ারকে কাছে অর্থে ব্যবহার করা হয়। আফটার, আফটার মানে পরে। আই উইল গো আফটার লাঞ্চ, আমি লাঞ্চের পর যাব। হু ইজ আফটার ইউ, তোমার পরে কে? তাহলে পরে বোঝাতে আফটারকে ব্যবহার করা হয়। অ্যাবাউট, অ্যাবাউট মানে বিষয়ে বা সম্পর্কে। টেল মি অ্যাবাউট ইউরসেলফ, টেল মি অ্যাবাউট ইউরসেলফ, তোমার সম্পর্কে কিছু বলো। ইট ইজ অ্যাবাউট 10 o'clock, ইট ইজ অ্যাবাউট 10 o'clock, এখন প্রায় 10টা বাজে। অ্যাবাব, অ্যাবাব মানে উপরে, মানে কিছুটা দূরত্ব আছে। এরকম বোঝাতে আমরা অ্যাবাবকে ব্যবহার করি। যেমন দ্য বার্ডস আর ফ্লাইং অ্যাবাব দ্য ট্রিজ, দ্য বার্ডস আর ফ্লাইং অ্যাবাব দ্য ট্রিজ, পাখিরা গাছের ওপর দিয়ে উড়ছে। অ্যাক্রস, অ্যাক্রস মানে পার হওয়া বা ওপারে। যেমন হি র্যান অ্যাক্রস দ্য রোড, হি র্যান অ্যাক্রস দ্য রোড, সে রাস্তা পার হয়ে দৌড়ালো। দেয়ার ইজ এ ব্রিজ অ্যাক্রস দ্য রিভার, নদীর ওপর একটি ব্রিজ আছে। উইদিন, উইদিন মানে মধ্যে বা নির্দিষ্ট সময়ে করো। যেমন ফিনিশ ইট উইথ অ্যান আওয়ার, ফিনিশ ইট উইথ অ্যান আওয়ার, 1 ঘন্টার মধ্যে এটা শেষ করো। স্টে উইথিন ইউর লিমিটস, নিজের সীমার মধ্যে থাকো। বিটুইন, বিটুইন মানে দুইয়ের মধ্যে। ডিভাইড দ্য কেক বিটুইন দ্য টু ব্রাদার্স, ডিভাইড দ্য কেক বিটুইন দ্য টু ব্রাদার্স, এর মানে পিঠাটি 2 ভাইয়ের মধ্যে ভাগ করে দাও। সিট বিটুইন রাম অ্যান্ড স্যাম, সিট বিটুইন রাম অ্যান্ড স্যাম, রাম এবং শ্যামের মাঝখানে বসো। অ্যামাং, অ্যামাং মানে অনেকের মধ্যে। যেমন ডিস্ট্রিবিউট সুইটস অ্যামাং দ্য চিলড্রেন, শিশুদের মধ্যে মিষ্টিগুলো বিলিয়ে দাও। সি ইজ পপুলার অ্যামং হার ফ্রেন্ডস, সি ইজ পপুলার অ্যামং হার ফ্রেন্ডস, সে তার বন্ধুদের মধ্যে জনপ্রিয়। অ্যারাউন্ড, অ্যারাউন্ড মানে চারপাশে বা চারিদিকে। দে আর সিটিং অ্যারাউন্ড ফায়ার, দে আর সিটিং অ্যারাউন্ড ফায়ার, তারা আগুনের চারপাশে বসে আছে। আর একটা উদাহরণ দেখা যাক। দ্য আর্থ গোজ অ্যারাউন্ড দ্য সান, দ্য আর্থ গোজ অ্যারাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। এখানে দুটো জিনিস খুব ভালো করে লক্ষ্য করুন। ইন বনাম ইনটু, স্থিরভাবে ভেতরে থাকলে ইন, আর বাইরে থেকে ভেতরে ঢোকার সময় ইনটুকে ব্যবহার করা হয়। এটা আপনাকে মনে রাখতে হবে। আবার বিটুইন বনাম অ্যামাং, যখন 2জন মানুষের কথা হবে তখন বিটুইন, আর 2-এর বেশি হলে অ্যামাং। এই ছিল আজকের ইংরেজি বাক্য ও প্রিপোজিশনের ব্যবহার। আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে। একদিনে সব শেখা সম্ভব নয়, তাই ভিডিওটি বারবার দেখুন এবং খাতায় লিখে অভ্যাস করুন। যদি ভিডিওটি ভালো লাগে তবে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনার এরপর কোন টপিকের ওপর ভিডিও বানাতে চান তা নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সুস্থ থাকুন, ইংরেজি শিখতে থাকুন। ধন্যবাদ।